নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হাতস অফ সাওয়ানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজা রেসিপি। পিৎজা তো আমরা সবাই বেশিরভাগ দোকান থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতেও খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় লোডেড চিকেন পিৎজা। আসুন তাহলে দেখে নেই কিভাবে বানাবো চিকেন পিৎজা। পিৎজা বানানোর জন্য প্রথমে চিকেনের স্টাফিংটা তৈরি করে নেব। এর জন্য চপারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে চপ করে নেব। তোমাদের কাছে চপার না থাকলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো। শুধু জলটা একটু কম দিও আর বেশি মিহি করো না, একটু যেন গোটা গোটা থাকে, তাহলে মুখে পড়বে, ভালো লাগবে। আশা করি দেখে বুঝতেই পারছো ঠিক কতটা মিহি করতে হবে। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। পিৎজা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ অরিগ্যানো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে সব মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, চিকেনটা আমি ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে চিকেনটা একটু সফট হয়। তোমরা চাইলে আগেও দিতে পারো বা এই ম্যারিনেশনের সময়তেও 1 চামচ মতো লেবুর রস দিতে পারো। এতে চিকেনটা খুব সফট হবে এবং জুসি হবে। চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে চপ করা সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। সবজির থেকে কাঁচা গন্ধ চলে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খানিকটা জল দিলাম, এতে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সফট থাকবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নিলেই তৈরি চিকেনের স্টাফিং। এই স্টাফিংটা দিয়ে রুটি, পরোটা, নান, কুলচা এমনকি স্যান্ডউইচও খুব ভালো লাগে খেতে। চিকেনের স্টাফিংটা রেডি হয়ে গেল। এবার বাকি সবজিগুলো রেডি করে নেব, যেগুলো পিৎজাতে দেব টপিং হিসেবে। আমি এখানে টপিংসের জন্য কিছু সুইট কর্ন বয়েল করে নিচ্ছি আর পেঁয়াজ, ক্যাপসিকাম চৌকো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আরও অনেক টপিং দিয়ে পিৎজাটা বানাতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইট কর্ন আর চিকেন দিয়ে পিৎজাটা বানাবো। পিৎজা বানানোর জন্য আমি এখানে বাজার থেকে কেনা পিৎজা বেস ইউজ করছি। এই পিৎজা বেসগুলো বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় আর এগুলো দিয়ে পিৎজা বানানো খুবই সহজ, তাই আমি এইভাবেই বানিয়ে দেখালাম। তোমরা যদি দেখতে চাও যে কিভাবে বাড়িতে পিৎজা বেস বানাবে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। প্রথমে পিৎজা বেসটার উপরে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে পিৎজাটা খুবই ক্রিস্পি হবে। এরপর এর মধ্যে 2 চামচ টমেটো সস, 1 চামচ মেয়োনিজ আর 1 চামচ তন্দুরি মেয়োনিজ দিয়ে খুব ভালো করে পিৎজার বেসটা মাখিয়ে নেব। এত রকমের সস, মেয়োনিজ দেওয়ার ফলে পিৎজাটা খুব ভালো টেস্ট এনহ্যান্স করবে, যেটা এক কামড় খেলেই সব কিছু মুখের মধ্যে ব্লাস্ট করবে। এবার উপর থেকে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, সুইট কর্ন দিয়ে খুব ভালো করে পিৎজাটাকে ভরে ভরে সাজিয়ে নিতে হবে মনের মতো করে, যেন কোনো জায়গা না ফাঁকা থাকে। এবার দিয়ে দিচ্ছি আমুল চিজ। চিজটা কিন্তু একটু বেশি দিতে হবে। এই সময় বেশি কিপটেমি করলে কিন্তু একদম চলবে না, একটু বেশি বেশি করেই চিজটা দিতে হবে। তোমরা যদি চাও অল্প চিজ দিয়েও বানাতে পারো, তবে একটু বেশি করে চিজটা দিলে খেতে খুব ভালো লাগে। পিৎজাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার পিৎজাটাকে বেক করে নেব। আমি পিৎজাটাকে গ্যাসেই বেক করব। এর জন্য ননস্টিক ফ্রাই প্যানে কিছুটা নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রিহিট হতে রাখবো। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দেবো। এতে বাইরের হাওয়া একদমই ভেতরে ঢুকতে পারবে না আর খুব তাড়াতাড়ি প্রিহিট হয়ে যাবে। এবার যার মধ্যে পিৎজাটা বানাবো তার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, যাতে পিৎজাটা লেগে না যায়। এবার পিৎজাটা এর মধ্যে দিয়ে পিৎজার সাইড থেকেও একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, যাতে পিৎজার সাইডগুলো খুব ভালো ক্রিস্পি হয়। এদিকে কড়াইটাও প্রিহিট হয়ে গেছে। এবার পিৎজাটা কড়াইয়ের উপরে বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে বেক করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই চিজটাও গলে যাবে আর সবজিগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার পিৎজাটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। উপর থেকে কিছুটা অরিগ্যানো আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিলাম। এবার দেখে বলো তো, এই পিৎজাটা দোকানের থেকে কোনো অংশে কম লাগছে কিনা? বাড়িতেই অল্প টাকায় যদি এত সুন্দর পিৎজা তৈরি হয়,
তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। কেমন লাগলো আজকের পিৎজা রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।